সজলদা, আপনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং বিধায়ক, এবং যে ভদ্রলোক এখন এই মুহূর্তে তর্কাতর্কি হচ্ছিল অরিজিৎ দার সাথে, তিনি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পদত্যাগী কাউন্সিলর। আজকে তৃণমূল কংগ্রেস 8 জন ছেড়ে দিয়েছে, 16 জনের মধ্যে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ভেঙে যেতে পারে। তারা বলছে যে অত্যাচার করে 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 এমন জায়গায় নিয়ে গেছিল, এখন আর পদত্যাগ করার ছাড়া অপশন ছিল না। কি বলবেন? অমিত সাহা বসে রয়েছে। অমিতবাবু, আপনাকে প্রণাম। আমিও একজন পৌর প্রতিনিধি, আপনার ব্যথাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না মলমটা কোথায় কোথায় লাগাতে হবে আপনার। আমার শুধু একটা প্রশ্ন আছে, আপনি অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার পরিকল্পনা রাখছেন না তো? আপনার ওপর অত্যাচার হয়েছে, ভালো কথা শেষ করে নি সাহেব, তারপর বলবেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনার ওপর অনেক অত্যাচার হয়েছে, যখন আপনার ইচ্ছা হবে তখন মুখ খুলবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, সেটা আপনার নিজের অধিকার। আপনি আদালতে যাবেন যাবেন না সেটাও আপনার নিজের অধিকার, কিন্তু আপনি এটাও মাথায় রাখবেন যে আমি অন্য কোনো দলে যাবার পরিকল্পনা আছে কিনা, তাহলে সেটাও আমি আপনাকে অনুরোধ করব পরিকল্পনার বাইরে রাখবেন। আপনি 22 সালে কাউন্সিলর হয়েছিলেন, তাই বললেন তো? তা 4 বছর নিশ্চয়ই আপনি জনসেবা করেছেন। তো আপনি যদি জনসেবা করেন, আপনি নির্দল হয়ে দাঁড়িয়ে ওখান থেকে আবার জিতে আসুন, ঝামেলা মিটে গেল। আপনি নির্দল হয়ে জিতে আসুন, তারপরে অন্য সব রাজনৈতিক দল বিবেচনা করবে, কারণ যার মানুষের ওপর ভিত্তি থাকে তাকে সবাই গ্রহণ করতে বাধ্য। যদি আপনার ভিত্তিটা এমন হয় যে আপনাকে লোকে বলছে অমুক দাদা সফেদ গাড়ি বাপাস দো, এরম যদি আপনার ক্ষেত্রে না হয়, আপনি যদি দৈত্যকুলে প্রহ্লাদ হন, তাহলে আপনাকে সবাই মাথায় তুলে নাচবে। আর তা না হলে যে নৌকো ডুবছে দেখে ইঁদুর পালাচ্ছে মনে করে আপনাকেও সেই ইঁদুরের দলে কাউন্ট করবে। এবার আপনি কোন দলে থাকবেন সেটা আপনি ডিসাইড করবেন। আচ্ছা, সৌরভ শিকদার ওই মুহূর্তে এসেছে। সৌরভ শিকদার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।